আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক বাতাস আর আমি চলে আসলাম বারান্দায় এসে দেখি আমার গায়ে ঠান্ডা বাতাস লাগছে। আর এই ঠান্ডা বাতাসটা সকালবেলা অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বারান্দা থেকে আসি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। সকালবেলা তারপর নাস্তা রেডি করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, নাস্তা করলাম। তারপর আফরার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। এইখানে আফরার কিছু কাগজপত্র নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। এইখানে আমার ভোটার আইডি, আফরার বাবার ভোটার আইডি, আফরার জন্ম নিবন্ধন কার্ড সব কিছুই নিয়ে নিয়েছি। আর এখন স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। দেখেন আফরা আর আহানাফ সিঁড়ি দিয়ে সামনে নেমে আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। দুই ভাই বোন আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে স্কুলের কাছে চলে আসলাম। আর স্কুল কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে না, হেঁটে আসলে 5 মিনিট লাগে আর বাইকে করে আসলে 1 মিনিটের মতো লাগে। আর দেখে এখানে সব বাচ্চারা খেলা করতেছে আর আমার মেয়ে একা একা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর দেখেন, এটা হলো আফরানজুমের স্কুল। আর এই পাশে নতুন একটি বিল্ডিং করা হয়েছে। এই বিল্ডিং এখনও বাচ্চাদেরকে নিয়ে আসা হয় নাই, মনে হয় কিছুদিনের ভিতরে নিয়ে আসবে। তারপর আমি অফিসে গেলাম, কাগজপত্র জমা দিলাম, জমা দিয়ে আফরাকে ক্লাসে বসিয়ে দিয়ে বের হয়ে গেলাম। এই দিক দিয়ে ঘন্টা দিয়ে দিল আর সব বাচ্চারা ক্লাসের জন্য ভিতরে চলে যাচ্ছে। একটা বাচ্চাও নাই, সবাই এক এক করে ভিতরে চলে যাচ্ছে। আফরাকে স্কুলে দিয়ে আহানাফকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর রুমের তালা খুলে রুমে ঢুকে গেলাম। আর এই দিক দিয়ে দেখি আমার ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ডাকতেছি, ভিতরে আসতেছে না। আমি বলতেছি ভিতরে আসো, ভিতরে আসবে না। রাস্তায় একটি গরু দেখছিল, ওই গরুটা কোথা থেকে আসলো এর জন্য সে ভিতরে আসবে না। তারপর কুলে নিয়ে ভিতরে নিয়ে আসলাম। আর ভিতরে নিয়ে এসে দেখি আর খুঁজে পাইতেছি না। আমি বোরকা খুলতেই দেখি আফানাফ কোথায়, সারা ঘর খুঁজতেছি, পাইতেছি না। তারপর সব দরজার চিপা চাপা দেখলাম। এই দিক দিয়ে আইসা দেখি দরজা চিপে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। গরু কোথা থেকে আসলো, আমি কেন বললাম না যে গরু কোথা থেকে আসলো। তারপর অনেকক্ষণ লাগিয়ে বুঝালাম যে বাবা গরুর বাসা থেকে আসছে, গরু এখানে ঘাস খায়। তারপর অনেক কষ্ট করে বাবুর কান্না থামালাম। কান্না থামানোর পর বাবুর হাতে হাওয়াই মিষ্টি দিলাম। তারপর বাবু বসে বসে হাওয়াই মিষ্টি খাইলো। অনেক গরম পড়ছিল আর কারেন্ট ছিল না। এদিক দিয়ে আমি বাবুর গায়ের গেঞ্জি খুলে দিয়েছিলাম। তারপর এদিক দিয়ে কম্পিউটারে কার্টুন লাগাই দিলাম আর আমার ছেলে এদিকে বসে বসে কার্টুন দেখতেছিল আর আমি বাকি কাজগুলো এই ফাঁক দিয়ে সেরে নিলাম। তারপর এই দিক দিয়ে দুপুরে রান্না করার জন্য আমি কলমি শাক নিলাম। কলমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা একটা ধুয়ে এখানে আমি চিকন করে কেটে নেওয়ার ট্রাই করছি, কারণ এই শাকগুলো চিকন করে ভাজি করলে খেতে অনেক বেশি মজার হয়। তারপর আমি খুব সহজভাবে কলমি শাকগুলো রান্না করে নিলাম। আর এই কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই কলমি শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, আরও রয়েছে আয়রন, আরও রয়েছে আঁশ, ফাইবার, রক্ত হিমোগ্লোবিন বাড়ায়, আবার রক্ত স্বল্পতা কমায়, আবার কলমি শাক খেলে শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়, আবার এই কলমি শাকে হজম শক্তিও বাড়ায়। কলমি শাক রান্না করার পর এদিক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করে নিলাম। এই পেঁপেতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই পেঁপেকে রুগীর খাবারের পথ্য বলা হয়। যাদের ডায়াবেটিস আছে, পেটের সমস্যা আছে, পেট ব্যথা আছে, আর হজম শক্তি বাড়ানোর জন্য কিন্তু এই পেঁপে অত্যন্ত উপকারী। তারপর এই দিক দিয়ে রান্নাবাড়ি শেষ করলাম খুব দ্রুত, কারণ আফটার স্কুল থেকে আসার পর শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। আর এদিক দিয়ে সব ঘর একবারে গুছাইলাম, ঝাড়ু দিলাম আর খুব তাড়াতাড়ি কাজ শেষ করে নিলাম। ফাঁক দিয়ে আবার আহানাফকে গোসল করালাম, ভাত খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আমি নিজে ফ্রেশ হলাম, গোসল করলাম। তারপর আফরার বাবাই আসলো। আফরার বাবাই এসে দেখি ঘুমিয়ে পড়ছে। তারপর আমি খাবার রেডি করে ডাক দিলাম, এখন খাবে না,
তারপর আর কি করার, একা একা দুপুরের লাঞ্চ করে নিলাম। একা একা খাইতে ভালো লাগতেছিল না। তারপর দেখি যে ওই দিক দিয়ে আকাশ অনেক মেঘলা। খাইতে খাইতে দেখি যে বৃষ্টি নেমে গেছে। খাওয়া শেষ করে আবার একটু বৃষ্টি উপভোগ করলাম ঘরে বসে। আর এই বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর টিনের চালের ঘরে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর বিকেলবেলা যখন বৃষ্টি কমলো তখন আফরার বাবার সাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি পানি জমে গেছে। আর ওই দিক দিয়ে আফরার বাবা ছাদের পানির লাইনটা ক্লিয়ার করে দিল যাতে পানি নিচে পড়ে যায়। আর এই দিক দিয়ে আকাশ এখনও মেঘলা, মনে হয় যে রাত্রেবেলা আবার বৃষ্টি নামবে। তারপর নিচে চলে আসলাম। নিচে আসার পর পিঠার সব কিছু রেডি করে নিলাম। আজকে আমি বানাবো আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, মেরা পিঠা। আর এই পিঠা কিন্তু আমাদের এলাকায় শীত নাই, গরম নাই, সব সময় বানায়। খুব সহজভাবে বানানো যায় এই মেরা পিঠা। এই পিঠা কিন্তু আমরা শুটকির বুনা, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, চাশনি পাতার ভর্তা, আবার গরুর গোস্ত, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত সব কিছু দিয়ে কিন্তু আমরা এই মেরা পিঠা খুব মজা করে খেয়ে থাকি। দেখুন এই দিক দিয়ে আমি খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর পিঠা একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি অনেক বড় একটি বোল নিয়েছি। আর বোলে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। একেবারে গরম গরম মেরা পিঠা। আর এই দিক দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে জাল জাল করে শুটকির ভর্তা বানিয়েছিলাম। আর সবাই মিলে পিঠা খেয়ে নিচ্ছি। তারপর সন্ধ্যার নাস্তা পিঠাই আজকে খেলাম। এই দিক দিয়ে বাবুকে আর আফরানজুমকে পড়তে বসালাম। বাবু পড়তেছিল না, তাই বাবুকে একটি বিস্কিট দিলাম। বিস্কিট দিয়ে পড়াতে বসালাম। বাচ্চারা যখন নতুন নতুন পড়া শিখে তখন অনেক বিরক্ত করে। তারপর পড়া শেষ করতে না করতেই আফরার বাবা বাসায় চলে আসলো। আর আমার জন্য অনেক সুন্দর একটি জিনিস নিয়ে আসলো। আমার জন্য একটি মিনি ফিল্টার নিয়ে আসলো। আমি অনেক দিন ধরে এই মিনি ফিল্টারটার কথা বলতেছিলাম, শুধু বলে মনে থাকে না মনে থাকে না। আজ নিয়েই আসলো। আমি অনেক খুশি হলাম, কারণ আমি পানি ফুটাইয়া খাই, পানি ফুটাইয়া খাইতে আর ভালো লাগে না। আর দেখুন এই দিক দিয়ে রান্নাঘরের ট্যাবে আমার এই মিনি ফিল্টারটা লাগাই দিল। আর মিনি ফিল্টার দেখে তো আমরা সবাই অনেক খুশি। এখন থেকে পানি ফুটানোর আর ঝামেলা নাই। এখন থেকে এই ফিল্টারিং করা পানি আমরা খেয়ে নিব। আর এই ফিল্টার দিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে সব দিক পরিষ্কার করা যায়, পুরো ফিল্টারটাই ঘুরে। তারপর আমি কি করলাম, একটি পানির গ্লাস নিলাম, কারণ এখন আমি ফিল্টার করা পানি খাবো। অনেক দিন ধরে আমি ফুটানো পানি খাই। ফুটানো পানি খাইতে খাইতে আমি পানির টেস্ট ভুলে গেছি। আর দেখুন এদিক দিয়ে পানি একেবারে স্বচ্ছ। এটা দিয়ে মোটামুটি ভালোই পানি ফিল্টারিং হয়। আর এখন আমি এই ফিল্টারিং করা পানিটা খেয়ে আমার কলিজাটা আমি ঠান্ডা করি। আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম।